তো বন্ধুরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই আপনারা স্কিপ করবেন না। আপনারা শিখতে পাচ্ছেন এসএসসি নতুন মামলা দায়ের করা হয়েছে। আজকে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই কলকাতা হাইকোর্টে। অভিজ্ঞতা 10 নম্বর বাতিল হবে নাকি অভিজ্ঞতা 10 নম্বর দেওয়া হবে, তো কখন অ্যাড হতে পারে 10 নম্বর, ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে, নবম দশম রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আপডেট, ইন্টারভিউ লিস্ট কবে নাগাদ প্রকাশিত হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, শূন্যপদ 1 লক্ষ দাবি জানানো হয়েছে, বর্তমান আপডেট কী রয়েছে, কত হাজার শূন্যপদ বাড়তে চলেছে, আছে কিন্তু 12টি মামলা লিস্টেড হয়েছে, কোন কোন মামলা লিস্টেড হয়েছে, সম্পূর্ণ তথ্য নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করা হবে। তো বন্ধুরা আজ কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, আশা করি জান। আজকে কিন্তু 12 তারিখ, ঠিক আছে, আজকে 12 তারিখ। আজকে ইন্টারভিউ আগে 10 নম্বর নাকি ইন্টারভিউ পরে 10 নম্বর নাকি এক্সপ্রেস নাম্বারই বাতিল হবে। তো আজ কিন্তু এটা বিশাল বড় ব্রেকিং আপডেট অবশ্যই পাওয়া যাবে। তো 10টার পরেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, হয়তো বিকেলের দিকে আপনাদের সঙ্গে আপডেট শেয়ার করব। তো আজকে কিন্তু মোটামুটি 12টি মামলা লিস্টেড হয়েছে, ঠিক আছে, জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে। তো আজকে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট পাওয়া যাবে। তো আপনারা শিখতে পাচ্ছেন কেসের ডিটেলস, কেসের ফাইল নাম্বার রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, কেস স্টার সম্পূর্ণ ডিটেলস থেকে দেওয়া রয়েছে। তো শুনানি কিন্তু আর্জেন্ট মোশনে হচ্ছে। আর্জেন্ট মোশনে শুনানি হওয়ার কারণ কি? তো আর্জেন্ট মোশনে শুনানি হওয়ার কারণ আশা করি আপনারা জানেন। এই যে রেজাল্ট গত 7 তারিখে প্রকাশিত করেছে কমিশন, ঠিক আছে। তো রেজাল্ট প্রকাশিত করলে কি হবে সম্পূর্ণ ডিপেন্ড করবে কিন্তু হাইকোর্টের উপর। এই যে রেজাল্ট প্রকাশিত করেছে, এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়া হবে কি না, নাকি এক্সপিরিয়েন্স নাম্বার বাদ যাবে, নাকি এক্সপিরিয়েন্স দেওয়া হবে ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে। তো এই বিষয়ে কিন্তু আজকে একটা আপডেট পাওয়া যাবে। তো আজকে আপডেট পাওয়ার পরেই কিন্তু আগামীকাল, ঠিক আছে, আগামীকাল হয়তো পরশু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। এই যে ইন্টারভিউ লিস্ট, ঠিক আছে, ইন্টারভিউ লিস্ট প্রকাশিত করতে পারে কমিশন, একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো তারপরে কিন্তু 17 তারিখ থেকে কিন্তু আপনাদের ভেরিফিকেশন ডিবি, ঠিক আছে, 17 তারিখ থেকে কিন্তু আপনাদের ডিবি স্টার্ট হচ্ছে। তো তার আগে কিন্তু ইন্টারভিউ লিস্ট প্রকাশিত করতে হবে কমিশনকে। তো একটা কিন্তু ভালো স্টেপ নিয়েছে কমিশন। তো এর আগের দিনে কিন্তু জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে তো মোটামুটি কয়েক ঘন্টা কিন্তু শুনানি হয়েছিল, আশা করি আপনারা জানেন। তো এই শুনানি কিন্তু অনেকক্ষণ ধরে চলবে, আজকেও আশা করা যায়। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন এখানে নেক্সট হিয়ারিং রাখা হয়েছে বর্তমানে 12/11/25। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, ঠিক আছে। আসলে বন্ধুরা একটা বিশাল বড় আপডেট পাওয়া যাবে। আজকে কিন্তু 12টি মামলা যেহেতু লিস্টেড হয়েছে, তো আজকে কোন কোন মামলার শুনানি হবে, এই যে এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়া হবে কি না ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে, তো অবশ্যই একটা ভালো খবর আজকে পাওয়া যাবে। তো এদিকে আপনাদের ভোকেশনাল টিচার্সরাও মামলা দায়ের করছেন, আশা করি আপনারা জানেন। তারপর এদিকে আনটেন্টেড ভার্সেস আনটেন্টেড, ঠিক আছে। তো আজ কিন্তু সেটার মামলার শুনানি রয়েছে পিজে টিচার দিয়ে কিন্তু প্রাইভেট টিচার্স যারা রয়েছেন, প্রাইভেট স্কুল টিচার্স যারা রয়েছেন, তো তারাও কিন্তু মামলা দায়ের করছেন। আসলে কিন্তু মামলার পর মামলা অনেক রয়েছে। তো একদিকে কিন্তু নতুন মামলা দায়ের হয়ে গেছে অলরেডি এসএসসির এক দফা ফল প্রকাশের পরে, কেন ধন্য অভিজ্ঞতার নম্বরে আপত্তি কিছু যোগ্যরাও নয়া মামলা 2025-এর এসএসসির নিয়োগ বিধি নিয়ে এবার 2016 চাকরির আনটেন্টেড শিক্ষক ও শিক্ষিকাদের মধ্যেই বিভাজন দেখা দিল। সোমবার রাত থেকে এসএসসি ভুল সংশোধন পরীক্ষা শুরু করেছে বলে যোগ্য চাকরিহারা মেহবুব মণ্ডলের দাবি। প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ও সুপ্রিম কোর্ট 2016 নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে। সেই পরিস্থিতি স্কুল শিক্ষা দপ্তর 2025-এর নিয়োগ বিজ্ঞপ্তির শিক্ষকতায় আগাম অভিজ্ঞতা 10 নম্বর বরাদ্দ করেছিল। যে কোনো বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকা নবম দশম দ্বাদশের যে কোনো একটি স্তরে চাকরি করেই থাকলে তাকে দুটি স্তরের জন্য অভিজ্ঞতার জন্য বরাদ্দের কথা বলা হয়েছিল গেজেট নোটিফিকেশনে। কিন্তু সেই বিধি চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে মামলা করেন বিশ্বজিৎ বিশ্বাস ও একদল যোগ্য শিক্ষক শিক্ষিকা। তো এই মামলাটি কিন্তু আজকেও শুনানি রয়েছে বন্ধুরা। তো আনটেন্টেড ভার্সেস আনটেন্টেড আশা করি আপনারা জানেন। তো আজকে কিন্তু এই মামলাটির শুনানি রয়েছে। বিচারপতি অমৃতা সিনহা এজলাসে সোমবার মামলার শুনানি হয়। মামলার গুরুত্ব বিচার করে বিচারপতি নির্দেশ দেন সব পক্ষকে নিজেদের বক্তব্য হলফনামা আকারে জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি হবে 12 তারিখ, ঠিক আছে, মানে আজ কিন্তু মামলার শুনানি। তো মামলাকারীদের আইনজীবী আশিস কুমার চৌধুরীর বক্তব্য যে নবম দশম ও একাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকাদের শিক্ষক যোগ্যতা যেমন আলাদা, তেমনি তাদের অভিজ্ঞতাও। সেক্ষেত্রে নবম দশম শিক্ষক শিক্ষিকারা যদি একাদশ দ্বাদশের জন্য আবেদন করেন তাহলে তাদের অভিজ্ঞতা 10 নম্বর পাওয়া অনুচিত। আশিসের বক্তব্য নিয়োগ বিধিতে কিছু স্পষ্ট বলা হচ্ছে যে পদের জন্য নিয়োগ হবে সেই পদে কাজের অভিজ্ঞতাতেই অতিরিক্ত 10 নম্বর দেওয়া যেতে পারে। তাহলে নবম দশমে পড়ানোর অভিজ্ঞতা কীভাবে একাদশ দ্বাদশ শিক্ষকতার নিয়োগ প্রার্থীকে নম্বর দেওয়া যায় সেই প্রশ্ন তুলেছেন আবেদনকারীরা। অন্যদিকে একাদশ দ্বাদশের নিয়োগের ফল প্রকাশ করে কেন মামলা সেই প্রশ্ন উঠছে। নীতিগত আপত্তি থাকলে তথাকথিত যোগ্যদেরও এই অংশ আগে কেন মামলা করেনি সেই নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এই প্রেক্ষিতে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে রাকেশ আলম বলেন, স্কুল শিক্ষা দপ্তর ও কমিশন 2025-এর নিয়োগ বিধি তৈরি করেছে, সেটাকে মান্যতা দিয়ে আমরা এই মামলার বিরোধিতা করে বুধবার আদালতে পাল্টা আইনজীবী দেব।
সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করলেও রায় আনটেন্টেডদের সর্বাধিক সুবিধা দেওয়ার কথাই বলেছিল। চাকরিহারাদের বয়সের ঊর্ধ্বসীমা ছাড় দিতেও বলা হয়েছিল। তারপর সেই বিধি মেনেই স্কুল শিক্ষা দপ্তর এবং এসএসসি যোগ্য চাকরিহারা শিক্ষকের নবম দশম ও একাদশ দ্বাদশে পড়ানোর অভিজ্ঞতার 10 নম্বর বরাদ্দের কথা জানিয়েছে। কোনো বাউন্ডারি চিহ্নিত করেনি আদালত, কোথাও আনটেন্টেডদের দোষী বলেনি। তাই একজন শিক্ষক নবম দশম 6 বছর কাজ করলেও তার অভিজ্ঞতার দাম একাদশ দ্বাদশে পেতে পারেন। তবে 2025-এর নতুন প্রার্থীর অভিজ্ঞতা নম্বর বরাদ্দের বরাবরই বিরোধিতা করে আসছেন। আবার বিশ্বজিতের আইনজীবী দাবি করছেন, যারা ইতিমধ্যে 6-7 বছর শিক্ষকতা করেছেন তাদের ক্লাসরুম টিচিং ও ডেমনস্ট্রেশন যাচাই 10 নম্বর পরীক্ষা গ্রহণ অপমানজনক। বিশ্বজিতের বরং দাবি, সরকার এবং এসএসসি কোনোভাবেই একজন কর্মরত শিক্ষকের শিক্ষক যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে না। তাই অভিজ্ঞ শিক্ষকদের শিক্ষণ যোগ্যতা পূর্ণ মূল্যায়ন না করে সরাসরি ওই 10 নম্বর দেওয়া হোক। তো একদিকে মধ্যে নবম দশমের ফল এই সপ্তাহের শেষে, তো একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়ে আসছে। নবম দশম শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল এই সপ্তাহের শেষে প্রকাশিত হবে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে 15 নভেম্বর শনিবার নবম দশম ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। শুক্রবারে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ফল প্রকাশ করেছে শিশু সার্ভিস কমিশন। এই সপ্তাহে একাদশ দ্বাদশের ইন্টারভিউতে কারা ডাক পাবেন তারা তালিকা প্রকাশ হবে। 17 নভেম্বর থেকে একাদশ দ্বাদশের ইন্টারভিউ, ডাক পাওয়ার চাকরি প্রার্থীর তথ্য যাচাই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন। তো 15 নভেম্বর শনিবার নবম দশমের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। এই সপ্তাহের একাদশ দ্বাদশ ইন্টারভিউ তালিকা কারা ডাক পাবেন তালিকা প্রকাশ করা হবে 17 নভেম্বর থেকে ডিবি, ঠিক আছে। আরেকদিকে বন্ধুরা এসএসসির তথ্য তলব, এসএসসি যে শিক্ষক নিয়োগ মামলার জাতিগত পরিচয় সংশোধন দিয়ে তলব করলো কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি উমেশ সিনহা জানান যে সুপ্রিম কোর্টের কোন নির্দেশের ভিত্তিতে ফর্ম পরীক্ষা হওয়ার পরে জাতিগত পরিচয় সংশোধনের সুযোগ দেওয়া হয়েছিল তা কোর্টে নির্দিষ্টভাবে জানাতে হবে এসএসসিকে। ওই নির্দেশের প্রতিলিপিও কোর্টে পেশ করতে হবে। তো আরেকদিকে বন্ধু একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে, বাড়ছে একাদশ দ্বাদশের শূন্যপদ। আশা করি আপনারা জানেন শূন্যপদ অনেকটাই কম, 35K প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। 35K প্লাস থাকলে কি হবে, এখানে ইনসারেস টিচার যদি 10 নম্বর দেওয়া হয় এক্সট্রা, তাহলে কিন্তু একটা বিশাল বড় খারাপ খবর ফ্রেশার চাকরি প্রার্থীদের জন্য। তো ভ্যাকেন্সি আশা করে আপনারা জানেন 1 লক্ষ শূন্যপদের দাবি কিন্তু জানানো হয়েছিল, ঠিক আছে। 1 লক্ষ শূন্যপদের দাবি জানানো হয়েছিল, সেখানে অ্যাকচুয়ালি ডেপুটেশনে 72K প্লাস কিন্তু জমা দেওয়া হয়েছে, ভ্যাকেন্সির জন্য আপডেট করা হয়। তো এই বিষয়ে কিন্তু আজকে, ঠিক আছে, আজকে হয়তো একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। আজকে বুধবার, ঠিক আছে, আজকে কিন্তু এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে ভ্যাকেন্সি। তো ভ্যাকেন্সি কিন্তু অনেকটা বাড়তে পারে। তো এটা কিন্তু আপডেট একটা পাওয়া যাচ্ছে। মোটামুটি এখানে যেটা জানানো হচ্ছে 700 থেকে 800 মতো ভ্যাকেন্সি বাড়বে একাদশ দ্বাদশে, এবং এক সময় হয়তো 2 থেকে 3,000 মতো বাড়তে পারে। তবে এটা একটা আপডেট পাওয়া যাচ্ছে, এটা কতটা সঠিক সেটাই হচ্ছে ব্যাপার। মোটামুটি 5 থেকে 6K মতো ভ্যাকেন্সি বাড়তে পারে। তবে কয়েকটি ভ্যাকেন্সি বলে কী হবে, এখানে যেখানে 1 লক্ষ শূন্যপদের দাবি জানানো হচ্ছে সেখানে শুধুমাত্র 5 থেকে 6,000 ভ্যাকেন্সি, আসলেই হাস্যকর ব্যাপার অনেকটাই। তো আসলে আপনারা বুঝতে পারলেন, আজকে কিন্তু 12টি মামলা লিস্টেড হয়েছে কলকাতা হাইকোর্টে, ঠিক আছে। আজকে আনটেন্টেড ভার্সেস আনটেন্টেড লড়াই। ইন্টারভিউ আগে 10 নম্বর দেওয়া হবে নাকি ইন্টারভিউ পরে, নাকি 10 নম্বরটাই টোটালি বাতিল হবে। তো এখানে পিজি টিচার্সের মামলা, অনেক ব্যাপার রয়েছে আজ কিন্তু মামলা অনেক দায়ের হয়েছে। ভোকেশনাল টিচার্সের মামলা এবং সব মামলা কিন্তু আজকে লিস্টেড হয়েছে। আজকে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে কিন্তু মামলার শুনানি। তো অবশ্যই দুপুরে হয়তো কিংবা বিকেলে দিয়ে কিন্তু আপডেট শেয়ার করা হবে, কি আপডেট উঠে আসলো কলকাতা হাইকোর্টে। তো আজকে মামলার যখনই শুনানি শেষ হবে, ঠিক আছে, সম্পূর্ণ ব্যাখ্যা নিয়ে ভিডিওতে আলোচনা করা হবে পরবর্তী ভিডিওতে। তো অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। এখনই যখন আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।